মাছ মাংস খেতে খেতে একসময় দেখা যায় মাছ মাংস খেতে আর ভালো লাগে না। আর এখন যেহেতু শীতকাল, বাজারে নানান রকমের সবজি পাওয়া যায়। বেগুন এমন একটি সবজি সারা বছরই কম বেশি পাওয়া যায়, তবে শীতকালে বেগুনটা অনেক বেশি টাটকা হয়। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, কেমন আছেন? আশা করি যে যার অবস্থানে বসে এই ভিডিওটা দেখছেন সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও বেশ ভালোই আছি। আজ আমি দই বেগুনের নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের মাঝে আসলাম। তা বেগুনটাকে আমি একটু মোটা মোটা করে কেটে নিয়েছি, ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তা এখন আমি হলুদ আর লবণ গায়ে মাখিয়ে নিচ্ছি। গায়ে মাখিয়ে আমি 10 মিনিটের মতন রেখে দিব। তা 10 মিনিট পরে ফিরে আসলাম। ফ্রাই প্যানে দিয়ে দিলাম বেগুন ভাজার জন্য পর্যাপ্ত পরিমাণ সাদা তেল। এখন আমি একটা একটা করে তেলে ছেড়ে দিচ্ছি বেগুন। আর বেগুনগুলো আমি লালচে করে ভাজবো না, হালকা করে এপিট ওপিট ভেজে নিব। এতে করেই এই রেসিপিটি দারুণ হবে। যে সকল ভাই বোনেরা ভিডিওটা দেখছেন ধৈর্য সহকারে, প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। আজকের এই দই বেগুনের রেসিপিটি আপনাদের কাছে যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। তা বেগুনের এক সাইড ভাজা হয়ে গেছে, এখন অপর সাইড ভাজার জন্য বেগুনগুলোকে আমি উল্টায়ে দিচ্ছি। এই পর্যায়ে আর তেলের প্রয়োজন হবে না, হালকা করে একটু ভেজে নিলেই হবে। তা হালকা করে ভেজে আমি এক সাইড করে রেখে দিলাম। রান্না করার জন্য কড়াইতে দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিব পেঁয়াজ কুচি। তা এখন আমি পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। যারা নিরামিষ দিনে পেঁয়াজ খান না তারা পেঁয়াজটা স্কিপ করতে পারেন, তবে এই রেসিপিতে পেঁয়াজ দিলে খেতে অনেক বেশি মজা লাগে। তাই এখানে আমি চায়ের চামচের 1 চামচ পরিমাণ আদা আর রসুনের পেস্ট দিয়ে দিলাম। এখন আমি আদা রসুন 1 মিনিটের মতন ভেজে নিব, এতে করে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে। তা 1 মিনিট পরে আমি দিয়ে দিব এখানে মাঝারি সাইজের একটা টমেটো। তা আপনারা যদি এভাবে দিতে না চান সেক্ষেত্রে গ্রেট করেও দিতে পারেন, অথবা রান্নার মাঝামাঝিতেও টমেটোটা দিতে পারেন। আমি এই পর্যায়ে দিয়ে দিলাম, এতে করে টমেটোটা গলে যাবে, তবে পুরোপুরি টমেটোটা গলবে না। তাই এখানে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। কালারের জন্য হলুদের গুঁড়ো দিয়ে দিলাম পরিমাণ মতন। ঝালের জন্য লাল মরিচের গুঁড়ো 1.5 চামচ পরিমাণ দিয়ে দিলাম, কারণ এই রেসিপিতে ঝাল হলে খেতে অনেক বেশি মজা লাগে। তবে ঝালটা যে যেরকম খান সেইভাবে দিয়ে নেবেন। এখানে চায়ের চামচের 1/2 চামচ পরিমাণ ধইনা জিরার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলা, 2 টেবিল চামচ টক দই দিয়ে দিলাম। দিয়ে আমি যেই বাটিতে টক দই ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য পরিমাণ পানি দিয়ে দিলাম মশলাটা কষানোর জন্য। এখন আমি 2 মিনিটের মতন মশলাটাকে কষিয়ে নিব চুলার আঁচটা মিডিয়াম আঁচে রেখে। আর এই রেসিপিতে এই টক দই দেওয়ার ফলেই এই রান্নাটা হয়ে ওঠে অনেক বেশি মজা। সত্যি টক দই দিয়ে যে কোনো রান্না করলেই খেতে অনেক বেশি মজা লাগে। একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন যারা কখনো এভাবে রান্না করে খেয়ে দেখেননি। তো ভাজা বেগুন দিয়ে দিলাম, দিয়ে আমি এখন 1 মিনিটের মতন মশলার সাথে বেগুনটাকে কষিয়ে নিব। দুপুরে গরম ভাতে 2 পিস বেগুন দিয়ে 1 প্লেট ভাত নিমিষেই শেষ করা যাবে। রুটি পরোটার সাথেও এই রান্নার কোনো তুলনা হয় না। আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ ভাই বোনেরা একটা লাইক দিয়ে দিবেন। তাই এখানে আমি পরিমাণ মতন পানি দিয়ে দিলাম রান্নাটা করার জন্য। এর চেয়ে বেশি আর এখানে আমি পানি দিব না, কারণ এই পানিতেই রান্নাটা পরিপূর্ণভাবে হয়ে যাবে। আর এই রেসিপিটি একদম মাখো মাখো রাখবো, এখানে কোনো ঝোল থাকবে না, তাহলে খেতে ভালো লাগবে না। তাই 2 থেকে 3 মিনিট পরে ফিরে আসলাম। এখানে আমি দিয়ে দিব পেঁয়াজকুলি। আজ যেহেতু শীতের, এখন পেঁয়াজকলি বাজারে পাওয়া যাচ্ছে। আর পেঁয়াজকলি যে কোনো রান্নাতেই দিলে কিন্তু খেতে অনেক বেশি ভালো লাগে। তাই এখানে আমি সামান্য পরিমাণ দিয়ে দিলাম। দিয়ে আমি এখন 2 মিনিটের মতন রান্না করে নিলাম। তাই 2 মিনিট পরে ফিরে আসলাম, দেখতেই পাচ্ছেন ঝোলটা কিন্তু মাখো মাখো হয়ে গেছে। তাই সামান্য পরিমাণ এখানে আমি চিনি দিয়ে দিলাম, কারণ যেহেতু টক দই দিয়েছি আর টমেটো দিয়েছি, স্বাদটাকে ব্যালেন্স করার জন্য অবশ্যই এখানে চিনিটা ব্যবহার করতে হবে। উপর থেকে ছড়িয়ে দিলাম ধইনা পাতা, কাঁচা মরিচ দিয়ে আমি 1 মিনিটের মতন রান্নাটা সেরে নিব। আর এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে একবার হলেও বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এভাবে নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থেকে যেতে পারেন।
আজকের মতন এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটা রেসিপিতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আশা করি যে সকল ভাই বোনেরা ফুল ভিডিওটি ওয়াচ করেছেন তাদেরকে জানাই অনেক অনেক ধন্যবাদ। দেখতেই পাচ্ছেন রান্নাটা কত বেশি লোভনীয় হয়েছে। দুপুরে গরম ভাতের সাথে এই রান্নাটা জাস্ট জমে যাবে। একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন।